স্কিম বা প্রকল্পে অন্নপূর্ণা যোজনা গতকাল পর্যন্ত 50 লক্ষ মা বোন দিদিকে 3,000 টাকা করে ট্রান্সফার করে দিয়েছে। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে দ্বিতীয় দফা টাকা দেওয়া শুরু করলো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে মা বোনদের ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা ঢোকা শুরু হয়ে গিয়েছে। অন্নপূর্ণা ভান্ডার প্রথম দফায় 28,25,769 উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে 3 জুন টাকা পাঠিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতিমধ্যে অনেক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে। তবে এবার কিন্তু দ্বিতীয় দফার টাকা পাঠিয়ে দিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মোট 50 লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যে টাকা ঢুকে গিয়েছে এবং যেসব উপভোক্তার এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেনি, আপনারা কিভাবে চেক করবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। এবং অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে যে সমস্ত উপভোক্তার এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেনি তাদের কবে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে সেটা কিন্তু জানিয়ে দিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়াও অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে 30 লক্ষ উপভোক্তার নাম বাদ পড়ে গেছে। এতে আপনার নাম আছে কিনা আপনি কিভাবে জানতে পারেন আজকের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। এবং আপনি এবার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে টাকা পাবেন কি, এবার আপনার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে নাম বাদ পড়ে গেছে সেটা সমস্তটা জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন এরকম সরকারি সমস্ত রকম প্রকল্পের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। এবং আপনি যদি ফেসবুক থেকে দেখতে থাকেন অবশ্যই পেজটি ফলো করে রাখতে ভুলবেন না। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তবে এবার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের একদিন সমস্ত উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে গেছে। আপনার অন স্ক্রিন লাইভ প্রুফ দেখতেই পাচ্ছেন। ইতিমধ্যে প্রায় 50 লক্ষ উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু ঘোষণা করে জানিয়ে দিয়েছে এবার কিন্তু প্রায় 50 লক্ষ উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যে টাকা ঢুকেছে এবং যেসব উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেন তাদের কবে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে সেটা নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু জানিয়েছে। তিনি কি বলেছেন তার নিজের মুখ থেকে আপনারা নিজেরা শুনে নিন। স্কিম বা প্রকল্পে অন্নপূর্ণা যোজনা গতকাল পর্যন্ত 50 লক্ষ মা বোন দিদিকে 3,000 টাকা করে ট্রান্সফার করে দিয়েছে। প্রথম দিনই আমরা 28,25,769 জনকে দিয়েছি। এটা আমাদের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। 2,20,00,000 লোককে আগের সরকার লক্ষ্মীর ভান্ডার দিতেন, তার মধ্যে আমরা ধরেছি 27 লক্ষ এমন লোকের নাম ছিল যারা ভোটার লিস্টে নাম নেই। আর শুনলে অবাক হয়ে যাবেন 3 লক্ষ পুরুষ পাওয়া গেছে যারা লক্ষ্মী ভান্ডার পেতেন। নিজেরা শুনতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু ইতিমধ্যে কিন্তু 50 লক্ষ উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যে ডিবিটি লিঙ্কের মাধ্যমে টাকা পাঠিয়ে দিয়েছে। যারা 50 লক্ষ উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ইতিমধ্যে টাকা ঢুকিয়েছে, যারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন তাদের কিন্তু ইতিমধ্যে কিন্তু সমস্ত উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে, যারা 1 তারিখের পর আপনার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন আপনার অনেক কমেন্টের মাধ্যমে জানাচ্ছিলেন তাদের কিন্তু ইতিমধ্যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকিয়েছে। অবশ্যই আপনার ব্যাংক অ্যাকাউন্ট চেক করে নিন। অন্নপূর্ণা যোজনা 50 লক্ষ মহিলার অন্নপূর্ণার টাকা পাঠিয়েছে। এবার ভিতরের খবরটাই বলে দিলেন শুভেন্দু। লক্ষ্মী ভান্ডার প্রকল্প নিয়ে পূর্বে তৃণমূল সরকারকে নিশানা করে শুভেন্দু বলেন আগের সরকার 2,20,00,000 মানুষকে লক্ষ্মী ভান্ডার দিত, তার মধ্যে থেকে 27 লক্ষ নাম কিন্তু ভোটার তালিকায় এনে সেটি কিন্তু শুভেন্দু দিয়ে বলেই দিয়েছে। শুনলে অবাক হবেন 3 লক্ষ পুরুষ লক্ষ্মী ভান্ডার পেতেন, সেটি কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু বলেই দিয়েছে। এবার কিন্তু 3 লক্ষ উপভোক্তা কিন্তু অর্থাৎ 3 লক্ষ পুরুষ কিন্তু লক্ষ্মী ভান্ডার টাকা পেতেন, সেটি কিন্তু শুভেন্দু বলেই দিয়েছে। এছাড়া কিন্তু মুর্শিদাবাদের জঙ্গিপুরে ব্লকে কিন্তু 4,500 পুরুষ পাওয়া গিয়েছে। এছাড়াও কৃষ্ণনগর 2 একটি অঞ্চলে কিন্তু পাওয়া গিয়েছে 273 জনকে। কি ভয়ঙ্কর দুর্নীতি সেটি কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলে দিয়ে, তার জন্য কিন্তু এবার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে কিন্তু নতুন ভাবে ফর্ম ফিল আপ করতে হচ্ছে, তারপরে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। ইতিমধ্যে কিন্তু 3 জুন কিন্তু 28,25,769 উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। এবার কিন্তু 50 লক্ষ উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু 8 জুন কিন্তু 50 লক্ষ উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে। আগের যে 28,25,769 উপভোক্তা এবং পরবর্তী এবারে কিন্তু 50 লক্ষ উপভোক্তা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পটা সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছে 3,000 টাকা করে। ইতিমধ্যে অনেক উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। যেসব উপভোক্তার এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেন তাদের কবে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে সেটা নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু জানিয়েছে তাদের কবে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তিনি কি বলেছেন তার নিজের মুখ থেকে আপনারা নিজেরাই শুনে নিন। প্রতি 7 দিন অন্তর সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী মহোদয় প্রেস কনফারেন্স করে ভেরিফাইড নথিভুক্ত ফর্মের তালিকা এবং প্রাপকের সংখ্যা পশ্চিমবঙ্গের জনগণকে জানিয়ে দেবে। আপনারা নিজেরা শুনতে পান ইতিমধ্যে কিন্তু শুভেন্দু অধিকারী কিন্তু বলে দিয়েছে প্রতি 7 দিন পর পর কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন যে প্রক্রিয়াগুলো শুরু হবে এবং আবেদন করার পর কিন্তু যে আপনার ডাটাগুলো এন্ট্রি হবে সেই ডাটাগুলো কিন্তু যাচাই বাছাই করে কিন্তু আপনার 7 দিন পর পর কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে টাকা কিন্তু ছাড়া হবে, সেটা কিন্তু শুভেন্দু অধিকারী বলেই দিয়েছে। এবারে কিন্তু আপনার 7 দিন পর পর কিন্তু সমস্ত উপভোক্তা ব্যাংকে আমার টাকা ঢুকবে। যেহেতু আপনার 3 জুন কিন্তু টাকা পাঠিয়ে দিয়েছে, এবার কিন্তু 1 তারিখ থেকে কিন্তু যারা 7 তারিখের মধ্যে যাদের অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন তাদের কিন্তু ইতিমধ্যে টাকা ঢুকে গিয়েছে। এবার কিন্তু 50 লক্ষ উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে।
অন্নপূর্ণা যোজনা মহিলাদের অ্যাকাউন্টে 3,000 টাকা ঢোকা শুরু হয়েছে। রাজ্য সব যোগ্য উপভোক্তারা এই প্রকল্পের টাকা পাবেন স্পষ্ট করে জানিয়ে দিয়েছে নতুন সরকার। অন্নপূর্ণা যোজনা ফর্ম পূরণ আগামী 3 মাস চলবে। এখন পর্যন্ত রাজ্যের কতজন মহিলারা এই যোজনার টাকা পেলেন তা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার তিনি জানালেন এখন পর্যন্ত 50 লক্ষ মহিলার অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন। একই সঙ্গে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের পূর্বের তৃণমূল সরকার কিন্তু বিরুদ্ধে কিন্তু দুর্নীতির অভিযোগ তুলে শুভেন্দু অধিকারী সেদিন বলেন এত দুর্নীতি হয়েছে যে ব্রিগেড ময়দানকে জেলখানা বানাতে হবে, সেটা কিন্তু তিনি বলেই দিয়েছেন। এবার কিন্তু এত দুর্নীতি হয়েছে, এবার কিন্তু কলকাতা যে ব্রিগেড ময়দান সেই ময়দানে কিন্তু আপনার জেলখানা বানানো সেটা কিন্তু বলে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়া কিন্তু আপনারা অনেকে হয়তো ভাবছেন আমাদের এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেনি কেন। অবশ্যই আপনার বলবো যারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করছে আপনারা চিন্তা করবেন না, খুব শীঘ্রই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেন। ধাপে ধাপে সমস্ত উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে। প্রথমের দিকে টাকা ঢুকেছিল 28,35,700 উপভোক্তা যেহেতু টাকা ঢুকেছে, এবার কিন্তু প্রায় কিন্তু 50 লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্ট টাকা রয়েছে। এর পরবর্তী আরো দেখা যাবে অনেকটাই কিন্তু অংশ বাড়াবে, সেটা মুখ্যমন্ত্রী সেদিন কিন্তু বলেই দিয়েছে। এবার কিন্তু 7 দিন পর পর কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে সেটা কিন্তু বলেই দিয়েছে। তো আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে যেহেতু এখনো পর্যন্ত যাদের টাকা ঢোকা আপনার চিন্তা করবেন, খুব শীঘ্রই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, কোনো রকম অসুবিধা হবে না। এবার যাক অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে যারা নতুনভাবে আবেদন করছেন আপনারা কিন্তু স্ট্যাটাস চেক করতে পারছেন না, কারণ আপনার অফিসিয়াল পোর্টালে কিন্তু আপনারা চেক করতে পারছেন না। অফিসিয়াল পোর্টালে যদি আপনার লক্ষ্মী ভান্ডার প্রকল্পে সার্চ করেন সেখানে কিন্তু কোনো লক্ষ্মী ভান্ডার প্রকল্পে কিন্তু অফিসিয়াল কিন্তু ওয়েবসাইটে কিন্তু দেখা যাচ্ছে না। এখন কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্প যেহেতু দেখা যাচ্ছে না, এখন কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের জন্য নতুনভাবে কিন্তু ওয়েবসাইট লঞ্চ করা হয়েছে। সেখান থেকে কিন্তু আপনার লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মতোই কিন্তু আপনারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন এবং আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন। অবশ্যই আপনার বলবো আপনার অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট। এই লিঙ্কে কিন্তু ক্লিক করে কিন্তু আপনারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করলে কিন্তু পেয়ে যাবেন। এখানে দেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল কিন্তু ফ্যামিলি লেভেল ডেটা কালেকশন কিন্তু পোর্টাল এখানে দেওয়া আছে। তার নিচে দেখেন এখানে পাবলিশ অ্যাক্সেস যে অপশনটা আছে তার নিচে দেখেন সিটিজেন ফ্যামিলি লগ ইন যে অপশন আছে, এখানে কিন্তু পাবলিকের জন্য কিন্তু এটা লগ ইন করার জন্য এটা কিন্তু আপনি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে নতুন আবেদন করতে পারবেন এবং আপনি স্ট্যাটাসে চেক করবেন আপনি যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করছেন, আপনি অনলাইনে হোক অথবা অফলাইনে হোক, আপনি যে আবেদন করেছেন সেখান থেকে কিন্তু আপনি এখান থেকে কিন্তু আপনি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে স্ট্যাটাস চেক করতে পারেন। এর পাশে যেটা দেখতেন এটা কিন্তু ডিপার্টমেন্ট অফ অফিস লগ ইন যেটা আছে, এই কিন্তু যারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে যারা অফিসার আছে অর্থাৎ দায়িত্ব তারা কিন্তু এখান থেকে লগ ইন করতে পারবে। এই নিচে দেখেন আপনারা নিচে দিয়ে চলে যাবো, তো আমরা নিচের দিকে চলে এখানে দেন অ্যাক্সেস সিটিজেন পোর্টাল যে অপশনটা আছে এই ক্লিক করলে কিন্তু আমরা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে স্ট্যাটাস চেক করতে পারবো এবং আপনারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদনও করতে পারবো। এর পাশাপাশি দেখেন অ্যাক্সেস ডিপার্টমেন্ট অফিসিয়ার যেটা আছে সেটা কিন্তু আমরা এটা লগ ইন করলে কিন্তু আমরা চেক করতে পারবো। এখানে কিন্তু আইডি পাসওয়ার্ড চাইবে, সেটা আমরা যাবো না। এখানে কিন্তু আমরা যে অপশনটা আছে এখানে যে অ্যাক্সেস পোর্টাল সিটিজেন অপশনটা আছে সেখানে কিন্তু আমরা ক্লিক করবো। আমরা এখানে ক্লিক করে নিচ্ছি। তো অ্যাক্সেস সিটিজেন পোর্টালে অপশনে ক্লিক করার পর এখানে অ্যাপ্লিকেশন লগইন অপশন আছে, তার নিচে দেখেন ইওর ডিস্ট্রিক্ট কিন্তু সিলেক্ট করে নিতে হচ্ছে। আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে দেখবেন সেই ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিতে হবে। এরপর এখানে রেজিস্টার মোবাইল নাম্বার, আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছেন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আপনি অফলাইন হোক অথবা অনলাইন হোক, আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে, ইনপুট করে দিতে হবে। তারপর নিচে দেখেন এখানে রিকোয়েস্ট ওটিপি ক্লিক করলে কিন্তু আপনার মোবাইলে কিন্তু রিকোয়েস্টে ওটিপি চলে যাবে। তারপর কিন্তু লগ ইন করতে পারেন। তারপর কিন্তু আপনি চেক করতে পারবেন যে আপনি যদি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে যদি আপনি আবেদন করে থাকেন তাহলে কিন্তু আপনার এখানে কবে আবেদন করেছেন এবং আপনার আবেদন আইডি আপনার যে কাস্টমার আইডি সেটা কিন্তু শো করবে। এবং আপনারা কিন্তু অবশ্যই বলে রাখবো আপনি যদি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে যদি অফলাইনে যদি আবেদন করেছেন যদি আপনার এখানে যদি ডাটাটা এন্ট্রি না হয় তাহলে কিন্তু আপনি কিছু চেক করতে পারবেন। আপনার কিন্তু নতুন ভাবে কিন্তু আপনার নাম আপনার যে পুরো ডিটেলস চাইবে সেটা অবশ্যই বলে রাখবো। আপনারা যদি অফলাইনে করে থাকেন আপনারা চিন্তা করেন হয়তো এখন আপনার ডাটাটা আপডেট হয়নি, আপডেট হলে কিন্তু আপনি চেক করতে পারবেন এবং যারা অনলাইনে করেছেন তারা তো চেক করতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। তো আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দিন, বন্ধুকে শেয়ার করে দিন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।